হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা একাদশ অধ্যায়ের অ্যালকাইন পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা অ্যালকোহল ও অ্যালডিহাইড নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার পূর্বে আমরা কার্যকরী মূলক সম্পর্কে একটু জেনে নেই। কার্যকরী মূলক বলতে কি বোঝায়? কার্যকরী মূলক হলো জৈব রসায়নে একটি নির্দিষ্ট পরমাণু বা পরমাণুর সমষ্টি যা কোনো অণুর রাসায়নিক বৈশিষ্ট্য এবং প্রতিক্রিয়াশীলতা নির্ধারণ করে। কার্যকরী মূলক অনেক ধরনের হতে পারে, যেমন OH মূলক, CHO মূলক, COOH মূলক। OH মূলককে অ্যালকোহল মূলক বলা হয়, CHO হলো অ্যালডিহাইড, আর COOH হলো কার্বক্সিলিক মূলক। অর্থাৎ কোনো যৌগের শেষে যদি OH মূলক থাকে তখন সেই যৌগটি হবে অ্যালকোহল শ্রেণীভুক্ত। যখন সেটার CHO থাকবে সেটা শেষে তখন সেটি হবে অ্যালডিহাইড শ্রেণীর অন্তর্ভুক্ত। যখন যৌগটির শেষে COOH থাকবে সেটি হবে কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণীর অন্তর্ভুক্ত। এখন আমরা অ্যালকোহল কি সেই সম্পর্কে জানব। অ্যালকোহলে মূলত OH মূলক বিদ্যমান থাকে। সাধারণ সংকেত হলো CnH2n+ হবে এটা, CnH2n+1 OH। তাহলে প্রথম যেই C এর মান যদি 1 হয় তাহলে যৌগটি কি হবে? CnH2n+1 এর ক্ষেত্রে C1H2 × 1+1 মানে CH3OH। এটাকে বলে হলো মিথানল। যেহেতু এক কার্বন সেজন্য এটার নাম হচ্ছে মিথানল। এটাকে R ও H দ্বারা প্রকাশ করা হয়। এই মূলকটাকে R মূলক বলে, তাহলে এটাকে R ও H দ্বারাও প্রকাশ করা যায়। আর হলো মূলত এই যে CH3, মিথানলের ক্ষেত্রে CH3, ইথানলের ক্ষেত্রে হবে আর মূলক CH2CH3। এটা হচ্ছে মিথানলের ক্ষেত্রে আর মূলকের সংকেত। আমি একটু উল্টা লিখেছি, এটা এভাবে হবে CH3CH2। এই তো, একে অ্যালকাইল মূলক বলা হয়। অ্যালকেনের নামের N বাদ দিয়ে অল দিয়ে নামকরণটা করা হয়। অর্থাৎ যেই অ্যালকেন সেই অ্যালকেনের শেষের N কে বাদ দিলে, যেমন মিথেনের ক্ষেত্রে মিথেন এই Nটা বাদ দিয়ে অল যুক্ত হয়ে হবে মিথানল। এই যে এভাবে এদের নামকরণ হয়। অর্থাৎ মিথেন থেকে মিথানল, ইথেন থেকে ইথানল, এভাবে। তাহলে আমরা একটু সংকেতগুলো দেখে নিই। CH3OH এটা হলো মিথানল, CH3CH2OH এটা হলো ইথানল, CH3CH2OH এটা হলো প্রোপানল, CH3CH2 এটা হলো বিউটানল। তাহলে প্রত্যেক ক্ষেত্রে CH2 একটি একটি করে CH2 মূলক, এই মূলকটি বাড়তে থাকে পর্যায়ক্রমে। এখন অ্যালকোহল, এখানে অ্যালকোহল হলো ইথেন থেকে যদি আসে তাহলে এটা ইথানল হয়, প্রোপেন থেকে হলে হবে প্রোপানল। তো ইথেন থেকে যখন অ্যালকোহল প্রস্তুত হবে তখন ইথেনের যে লাস্ট যে কার্বনটা, এটার একটা হাইড্রোজেন এখান থেকে চলে যাবে, একটা হাইড্রোজেন চলে গিয়ে সেই জায়গায় একটি OH মূলক আসবে। তাহলে একটা হাইড্রোজেন যে এখান থেকে বের হয়ে গেল, তাহলে এখানে দুইটা হাইড্রোজেন হয়ে গেল, আর যে হাইড্রোজেনটি বের হয়ে গেল সেটার পরিবর্তে OH মূলক আসলো। তাহলে এইভাবে এটার সংকেতটা হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম এটা নিয়ে।
এবার আমরা এর প্রস্তুতি সম্পর্কে দেখব। অ্যালকোহলের প্রস্তুতি কিভাবে করা হয়। এই যে যৌগটি, এটির নাম হলো ব্রোমো ইথেন। ব্রোমো ইথেন কেন? কারণ ইথেনের একটি হাইড্রোজেন ব্রোমিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে ব্রোমো ইথেন যৌগটি তৈরি করে, এর জন্য এটার নাম ব্রোমো ইথেন। এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার। সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত হয়ে ইথানল, এটার নাম ব্রোমো ইথেন। এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত হয়ে ইথানল ও সোডিয়াম ব্রোমাইড তৈরি করে। এই যে ব্রোমো ইথেন, এর হচ্ছে ব্রোমিন বের হয়ে যাবে, সেই জায়গায় সোডিয়াম হাইড্রোক্সাইডের OH এসে যুক্ত হবে, আর এই ব্রোমিন সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ব্রোমাইড তৈরি করবে আর ইথানল তৈরি হবে। এভাবে হচ্ছে অ্যালকোহলের প্রস্তুতি। আচ্ছা, এবার আমরা অ্যালডিহাইড সম্পর্কে বিস্তারিত জানব। অ্যালডিহাইড কি? অ্যালডিহাইড মূলত অ্যালকোহলের যেমন OH মূলক যুক্ত থাকে, অ্যালডিহাইডের ক্ষেত্রে CHO মূলক। তাহলে বলো তো, অ্যালডিহাইডের ক্ষেত্রে প্রথম যৌগটি কি হবে? অ্যালডিহাইডের ক্ষেত্রে প্রথম যৌগটি হলো HCHO। এটার নাম বলতে পারবে? এটা হলো ফর্মালডিহাইড। এটার নাম হলো ফর্মালডিহাইড। এটাকে HCHO দ্বারা প্রকাশ করা হয়। এটাকে বলে হচ্ছে মিথানেল। মিথানেল আর হচ্ছে এমনিতে এটাকে ফর্মালডিহাইডও বলা হয়। তো এর কার্যকরী মূলক হলো CHO। এটা এভাবে কার্বনের দুইটা বন্ড অক্সিজেনের সাথে আর একটা হাইড্রোজেনের সাথে, এটা হলো এর অ্যালডিহাইড মূলকের স্ট্রাকচার। দেন হচ্ছে আমরা অ্যালকেনের নামকরণটা কিভাবে করা হয় দেখো। অ্যালকেনের নামের N বাদ দিয়ে L যুক্ত হয়ে মিথেন থেকে হয় মিথানেল, ইথেন থেকে হয় ইথানেল, প্রোপেন থেকে প্রোপানেল, এভাবে যৌগগুলোর নামকরণ হয়ে থাকে। প্রথম সদস্য মিথানেল বা ফর্মালডিহাইড, যেটা আমি একটু আগে বলে দিয়েছি, সেটাই আবার এখানে আবার বললাম। মিথানেলের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। এটা তোমরা অবজেক্টিভের জন্য নোট করে রাখতে পারো। ফরমালিন হলো 40% মিথানেল আর 60% ওয়াটারের একটি মিক্সচার। চলো এখন আমরা অ্যালডিহাইডের প্রস্তুতি সম্পর্কে জেনে নেই। এখানে উদাহরণ হিসেবে আমরা ইথাইনকে নিয়েছি। ইথাইনের সাথে যখন পানির বিক্রিয়া হয় তখন 20% H2SO4 এর উপস্থিতিতে 2% HgS4 এর উপস্থিতিতে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথাইন থেকে ইথানেল প্রস্তুত হয়। এই প্রস্তুতিটা অনেক লম্বা একটা মেকানিজমের মাধ্যমে হয়ে থাকে, বাট এখানে খুবই শর্টকাট ভাবে তোমাদের বইয়ে দেখানো হয়েছে। তবে আমি এটি একটু আলোচনা করব, বিক্রিয়াটি অ্যাকচুয়ালি কিভাবে হয় সেটি আমি একটু আলোচনা করব। এখানে পানি, আমরা জানি পানি ভাঙলে দুইটা জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে H+ আর OH-। তার মানে H আর OH পাওয়া যায় পানি থেকে। তো আমরা জানি যখন ইথাইন বা অ্যালকাইন বিক্রিয়া করে এর পাই বন্ডগুলো ভেঙে যায়। পাই বন্ডগুলো যখন ভেঙে যায়, প্রথমত একটি পাই বন্ড ভাঙে। একটি পাই বন্ড যখন ভাঙে তখন CH এর দুই দিকে দুইটি হাত খালি হয়। একটি পাই বন্ড যখন ভেঙে যায় তখন ওয়াটারের একটি হাইড্রোজেন এসে এখানে যুক্ত হয় আর OH এসে আরেক হাতে যুক্ত হয়ে যায়। এই যে যৌগটি তৈরি হয়, অন্তর্বর্তী যৌগটি তৈরি হয়, এটি আনস্টেবল থাকে।
মানে এটি স্টেবল থাকে না। স্টেবল যে আনস্টেবল হওয়ার জন্য এটি টটোমারিজম বিক্রিয়া দেয়। টটোমারিজম বিক্রিয়া হলো এখানে আবার একটি হাইড্রোজেন এই এই কার্বনে এসে আবার যুক্ত হয়ে যায়। তখন এখান থেকে যখন হাইড্রোজেনটি চলে যায় তখন এখানে শুধু CHO মূলক অবশিষ্ট থাকে আর এখানে CH3 তৈরি হয়। এভাবেই CH3 COH এই যৌগটি তৈরি করে। তাহলে আমরা জেনে নিলাম কিভাবে অ্যালকাইন থেকে অ্যালডিহাইডের প্রস্তুত করা যায়। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।